ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করতে যাচ্ছি। তাই সম্পূর্ণ ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। এই প্রশ্নটি যদিও খুবই সহজ, মাধ্যমিক 2026 পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং কোনো জায়গায় যদি বোঝার অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রশ্নটি রয়েছে গিয়ে ১৭-৪ নম্বরে, একটি অংশীদারি ব্যবসায় ৩ জনের মূলধনের অনুপাত দিয়েছে 3:8:5। এই অংশীদারি কারবারের তোমরা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছ ১৭ এর ১ নম্বর, ২ নম্বর এবং ৩ নম্বর এই ৩টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টোটাল এই ১৭ এর ৪টি অঙ্কই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য বা টেস্ট পরীক্ষার জন্য। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। এই ১৭ ১, ২, ৩ অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে এই পেজে অথবা এই চ্যানেলে। এখনো পর্যন্ত যদি সেই ভিডিওগুলি দেখা হয়নি তাহলে অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবে। অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে মাধ্যমিক ফাইনাল অথবা টেস্ট পরীক্ষার জন্য। যাই হোক, আজকের আলোচ্য বিষয় যেটা হচ্ছে ১৭-৪ নম্বরটি খুবই সহজ। শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলেই বোঝা সম্ভব হবে। একটি অংশীদারি ব্যবসায় ৩ জনের মূলধনের অনুপাত দিয়েছে 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ৬০ টাকা কম। মানে প্রথম ব্যক্তির লাভ যত হবে তার থেকে ৬০ টাকা কম হবে তৃতীয় ব্যক্তির লাভ। ব্যবসায় মোট লাভ কত হয়েছিল সেটা নির্ণয় করতে হবে। একদমই সহজ। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। সর্বপ্রথমেই লিখতে হবে সমাধান এবং তারপরে লিখতে হবে মনে করি। সমাধান লেখার পরেই লিখতে হবে মনে করি ব্যবসায় মোট লাভ হয়েছিল X টাকা। ঠিক এইভাবে লিখতে হবে ব্যবসায় মোট লাভ হয়েছিল X টাকা। কারণ এখানে তো দিয়েছে ব্যবসায় মোট লাভ কত হয়েছিল, ব্যবসায় মোট লাভটা নির্ণয় করতে হবে। তার জন্য আমরা লিখলাম, সর্বপ্রথমেই লিখলাম যে মনে করি ব্যবসায় মোট লাভ হয়েছিল X টাকা। এবং তারপরে প্রশ্নটি যেটা রয়েছে কি রয়েছে, ৩ জনের মূলধনের অনুপাত রয়েছে প্রশ্নতেই। আমরা এখানে লিখব যে ৩ জনের মূলধনের অনুপাত ৩ জনের মূলধনের অনুপাত লেখার পর এই যে প্রশ্নটি রয়েছে ৩ জনের মূলধনের অনুপাত আমরা সেটা লিখব 3:8:5 এবং তারপর আমরা লক্ষ্য করব কি আছে, প্রথম ব্যক্তি এবং রয়েছে তৃতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তির কথা এখানে উল্লেখ নেই। তার জন্য আমরা লিখব প্রথম ব্যক্তির লাভের পরিমাণ। আমরা কি লিখলাম, মোট লাভ এটা। তাহলে এখন লিখব প্রথম ব্যক্তির লাভের পরিমাণ লেখার পর মোট লাভ কত আমরা লিখলাম যে মনে করি মোট লাভ X টাকা। তার জন্য আমরা X লিখব এবং গুণন চিহ্ন দেওয়ার পর এইরকম একটা দাগ দেব এবং তারপরে টাকা লিখব। তারপর এই যে অনুপাতগুলো থাকবে এই অনুপাতগুলো যোগ করব। ৫ আর ৩ ৮, ৮ ৮ ১৬, এই ১৬ লিখব। প্রথম ব্যক্তি ৩ জনের মূলধনের অনুপাত 3:8:5 রয়েছে, এটা রয়েছে প্রথম ব্যক্তি, এটা দ্বিতীয় এবং লাস্টেরটা তৃতীয়। এটা অলরেডি আলোচনা করা রয়েছে। যাই হোক, প্রথম ব্যক্তির জন্য হবে এখানে ৩। তার মানে সমান সমান দিয়ে আমরা নিচে লিখব, নিচে ১৬ আছে ১৬ই লিখব। এই X আর ৩ গুণন করব, X আর ৩ গুণ করলে 3X হবে, টাকা আছে আমরা টাকা লিখব। আশা করি তোমরা বুঝতে পেরেছ, একদমই সহজ। এবং তারপরে লিখব যেহেতু প্রশ্নটি রয়েছে প্রথম ব্যক্তি এবং তৃতীয় ব্যক্তির কথা উল্লেখ রয়েছে, আমরা আবারও লিখব আবার তৃতীয় ব্যক্তির লাভের পরিমাণ লেখার পর সমান সমান চিহ্ন দেব, X লিখব। X মানে কি, মোট লাভ যেটা আছে মোট লাভটা লিখব, গুণন চিহ্ন দিব, আবার এইরকম একটা দাগ দিব, টাকা লিখব। তারপর কি এই ৩টা যোগ করতে হবে, এই ৩টা যোগ করলে ১৬ হয়, আমরা ১৬ লিখব। প্রথম ব্যক্তির প্রথম ৩ এবং দ্বিতীয় ব্যক্তির মধ্যেরটা এবং তৃতীয় ব্যক্তির লাস্টেরটা। আমার যেহেতু প্রয়োজন তৃতীয় ব্যক্তি কত রয়েছে, ৫ রয়েছে, ৫ এবং তারপর সমান সমান চিহ্ন দেওয়ার পর নিচে ১৬ আছে ১৬ লিখব। X আর 5 যদি গুণন করা হয় তাহলে আসবে কত, 5X, টাকা আছে আমরা টাকা লিখব। আশা করি তোমরা বুঝতে পেরেছো এতটুক। সর্বপ্রথমেই লিখতে হবে সমাধান এবং তারপর লিখতে হবে মনে করি ব্যবসায় মোট লাভ হয়েছিল X টাকা। ৩ জনের মূলধনের অনুপাত প্রশ্নটি রয়েছে 3:8:5। সুতরাং প্রথম ব্যক্তির লাভের পরিমাণ, মোট লাভ লিখতে হবে এবং তারপর যেটা প্রথম ব্যক্তির আনুপাতিক লাভের যেটা আনুপাতিক ভাগার সেটা লিখতে হবে। আনুপাতিক ভাগার লেখার জন্য আলাদা লাইন করিনি, এখানে সরাসরি এখানে লেখা হয়েছে। মোট লাভ লেখার পর গুণন চিহ্ন দিতে হবে এবং তারপর অনুপাতগুলো যোগ করে নিচে লিখতে হবে। প্রথম ব্যক্তি যেহেতু এই জন্য প্রথম ৩ রয়েছে, আমরা ৩ লিখলাম। এবং তারপর আছে তৃতীয় ব্যক্তির লাভের পরিমাণ, মোট লাভ লিখতে হবে, গুণন দিতে হবে, অনুপাতগুলো যোগ করতে হবে, অনুপাতগুলো যোগ করলে ১৬ হয়, ১৬ লিখলাম। তৃতীয় ব্যক্তির কথা যেহেতু রয়েছে, তৃতীয় ব্যক্তি মানে লাস্টেরটা 5 আছে, 5 লিখলাম। তারপর X আর 5 যদি গুণন করা হয় আসবে 5X। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর লিখতে হবে প্রশ্নানুসারে বা শর্তানুসারে বা অ্যাকর্ডিং টু কোশ্চেন একটা লিখলেই হবে। আমরা এখানে লিখলাম প্রশ্নানুসারে মানে প্রশ্নতে কি রয়েছে সেটা দেখতে হবে। প্রশ্নতে রয়েছে যে প্রথম ব্যক্তির লাভ
তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে প্রথম ব্যক্তির লাভ যেটা আছে আমরা সেটা লিখব। প্রথম ব্যক্তির লাভ কত আছে? আমরা এখানে নির্ণয় করলাম কত? 3x টাকা। এজন্য আমরা এখানে লিখব 3x বাই 16 আছে 16 16 টাকা সমান মানে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। মানে তৃতীয় ব্যক্তির লাভ কত আছে? 5x বাই 16 60 টাকা কম মানে মাইনাস। বেশি হলে প্লাস লিখতাম। এখানে যেহেতু প্রশ্নতে রয়েছে যে 60 টাকা কম হলে, এজন্য মাইনাস দেব 60। আশা করি বুঝতে পেরেছো। মাইনাস কি জন্য আসলো? কম লেখা রয়েছে তার জন্য। যদি বেশি থাকতো তাহলে আমরা এখানে প্লাস দিতাম। এবং তারপরের লাইন কি হবে? আমরা এখানে বা দিব। বা দেওয়ার পর উপরে 3x বাই 16 আছে 16 লিখবো 16। এই যে সমানের পরে কত আছে? 5x বাই 16 এটাকে এই পাশে আনবো। যদি সাইড চেঞ্জ হয় মানে এই সমানের এই পাশ থেকে ও পাশে যায়, ও পাশ থেকে এ পাশে যদি আসে তাহলে চিহ্ন বদল হয়। এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তার জন্য আমরা এখানে দেব মাইনাস। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে যদি সাইড চেঞ্জ করা হয়। সমানের পরে কত আছে? -60 আছে, -60 লিখলাম। তারপরের লাইন কি আসবে? লসাগু করব। 16 আর 16 লসাগু 16ই হবে। উপরে যা থাকবে তাই লিখব। 3x মাইনাস 5x সমান -60 আছে, -60 লিখলাম। এবং তারপরের লাইন নিচে 16 আছে 16ই লিখলাম। 3টা x থেকে 5টা x যদি মাইনাস করা হয়, ছোট থেকে বড় মাইনাস হয় না। যাই হোক এই 3x এর সামনে কি আছে? কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে। প্লাসে মাইনাসে মাইনাস। বড় সংখ্যার সামনে যে চিহ্ন সেই চিহ্ন বসে। 5 বড়, 5 এর সামনে কত আছে? মাইনাস চিহ্ন আছে, আমরা মাইনাস চিহ্ন বসালাম। মানে 5 থেকে 3 যদি মাইনাস করা হয় তাহলে কত আসবে? 2x আছে x সমান -60 আছে -60। তারপর এই মাইনাস আর এই মাইনাস বাদ দিয়ে দেব। এবং এখন এই 2 দিয়ে যদি 16কে ভাগ করা হয় তাহলে কত আসবে? 8। তারপর লাইন যদি আমরা আড়াআড়িভাবে গুণন করি, ঠিক এইভাবে যদি গুণন করি, x এই 60 এর নিচে কোনো নেই মানে 1 আছে, 1 আছে। x আর 1 যদি গুণন করা হয় x আসবে সমান এই 8 আর 60 যদি গুণন করা হয়, 6 আর 8 যদি গুণ করা হয় 6 টা 48, একটা শূন্য আছে, একটা শূন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো x এর মান কিভাবে নির্ণয় করলাম। x মানে কি? আমরা তো প্রশ্নতেই সর্বপ্রথমেই লিখেছি যে x মানে হচ্ছে ব্যবসায় মোট লাভ। মোট লাভ মানে x টাকা আমরা লিখেছি। এজন্য x এর মান নির্ণয় করলাম কত? 480 টাকা। লাস্টে সুতরাং দেওয়ার পর লিখতে হবে যে ব্যবসায় মোট লাভ হয়েছিল 480 টাকা। আশা করি বুঝতে পেরেছো। কোনো জায়গায় যদি বোঝার অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।